এই তো বড়রা রেস লাগিয়ে দিয়েছে। চলো চলো আগে চলো আগে চলো। ভাই আমি হাত দিচ্ছি, আমার হাত পেছনে নিয়ে চলে যাচ্ছে। আবার এখন রিলস বানাচ্ছে, এই দেখো সব রিলস বানাচ্ছে, দেখতে পাচ্ছ? স্বামী স্ত্রী করে রিলস বানাচ্ছে। কি করে গান গাচ্ছে, একে একে দুই চোখ দুটো ওই। গাইস ফার্স্ট টাইম আমি আসলাম আমার গাড়ি নিয়ে মায়াপুর। আর আমাদের রাশিয়ান দেখো, ওই দেখো এখানে হচ্ছে রাশিয়ান ভাড়া, সেই কোয়ালিটির জিনিস আছে। ওই দেখো বড় গ্যাপ মারছে, গ্যাপ মারছে দেখো কিভাবে। ওই দেখো এখানে পাক খাচ্ছে শুধু। এটা আমাদের একটা ফ্রেন্ড হয়, ঠিক আছে। আর আরেকটা কাহিনী তোমাদের দেখাচ্ছি। এই দেখো বড়দা এত সুন্দর একটা মেয়েকে দেখে মানে ফিদা হয়ে গেছে, ফ্ল্যাটিং করছে এই মেয়েটার সাথে। মেয়েটার বেশি বয়স না, মেয়েটা বেশি বয়স না আমাদের মতো, কিন্তু বড়দা কেন ফ্ল্যাটিং করছে আমি বুঝতে পারছি না। করা দরকার আমার, নাকি আমার জন্য করে দিচ্ছে তাও জানি না আমি। সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের জন্য নিয়ে এসেছে একটা নতুন ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে পুরো আলাদা ভিডিও, তার কারণ আজ সানডে, তো সানডে হিসেবে যাচ্ছি একটু দূরে। তো এইখানে বলবো না যে কোথায় যাচ্ছি, আগে রোডে যাই তারপরে বলবো যে কোথায় যাচ্ছি। তো চলো এখানে বেশি বকবো না, সোজা রোডে গিয়ে কথা হচ্ছে। চলো দেখতে থাকো, ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হবে, চলো দেখতে থাকো। সো ফাইনালি গাইজ বেরিয়ে পড়েছি সোজা মেন রোডে। আর আজকে যাচ্ছি মায়াপুরে, আমাদের নবদ্বীপের শ্রীধাম মায়াপুর, সেই মায়াপুরে যাচ্ছি আজ। তো আজকের কন্টেন্টটা পুরোটাই আলাদা, তার কারণ একটু ফানি থাকবে, একটু ইমোশন থাকবে, সব ধরনের ফিল থাকবে। তো আজকে ভিডিওটা একটু কাট করে করতে হবে, তার কারণ একটু লং যেতে হবে, তো তার কারণেই একটু কাট করে ভিডিওটা দিতে হবে। সামনে চলো, একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডকে পিক আপ করি, তারপরেই সোজা বেরিয়ে পড়বো, আর কোথাও লেট করবো না। আর গাড়ির ফুয়েলটা একটু কম আছে, তো ফুয়েলটাও একটু ভরে নেব। গাড়ির ফুয়েলটা এখান থেকে আপ করে নিই। চলে আসলাম পেট্রোল পাম্প, তো আমি ভরাবো এই সাইড থেকে। দাও 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 তাড়াতাড়ি মাল দাও, আজকে অনেক দূরে যেতে হবে। তো গাইজ আমার গাড়ির ফুয়েল আপ করানো কমপ্লিট, এখন সোজা চলে যাচ্ছি মায়াপুরের দিকে। আর যেতে যেতেই চলে এসেছি, এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের গৌরাঙ্গ সেতু। আর গৌরাঙ্গ সেতু এখানে কেমন জাম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, তার কারণ এখানে আমাদের গৌরাঙ্গ সেতুটা ঠিক করছে, ভেঙে গেছে তো ঠিক করছে। ভাই কি ক্রিটিক্যাল অবস্থা এখানকার, এই দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমরা ওভারব্রিজে উঠে যাচ্ছি। ভাই ও কি লাগছে এখান থেকে, সেই জায়গা লাগছে সেই। ও রে কি করলো বড় ভাই সব, ভাই কি দিল কেলো। আর এই চলে এসছি আমাদের হাইওয়েতে, কৃষ্ণনগর হাইওয়ে। এই হাইওয়ে ধরে আমরা যাব মায়াপুর। ও ভাই কি রোড, পুরো মাখন একদম রোড। এইরকম রোড আমাদের চাই, এইরকম রোড থাকলে গাইস একটা আলাদাই মনের মতো ফিলিংস আসে। দেখতে পাচ্ছ গাড়ি চলছে 86, 87, 90, কিন্তু আমরা যে চালাচ্ছি, আমাদের রাইড করছি একদম রিল্যাক্সে করছি। ওফ ও, আর এই আমাদের সামনে যাচ্ছে বনদা, সবার বড় দাদা, সবার বড় দাদা, সবার বড় দাদা আমাদের বনদা, যার নাম না আছে কোনো বাম্পার, না আছে কোনো কিছু, একটা আলাদাই ফিলিংস আসছে। এখান থেকে কোনো টোটোওয়ালা হট করে গাড়ি পার হবে না, কোনো কাহিনী হবে না এখানে টোটোওয়ালার। চলো আসো আসো, টানো 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 আসো। এই দেখো সামনে রাস্তা দিয়ে পার হচ্ছে, এদের জন্যই তো ভাই কিছু হয় ভাই, আলাদাই আলাদাই ফিলিংস এই রোডের ভাই, পুরো একদম রিল্যাক্সে যাওয়া যায় এই রোডে। মনে হচ্ছে রাস্তা নিমিষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো, এরাই তো উল্টো পাল্টা চালায়, না দেয় কোনো ইন্ডিকেটর, না দেয় কিছু, কিন্তু লেন চেঞ্জ করে নাই। এই তো বড় রেস লাগিয়ে দিয়েছে। চলো চলো আগে চলো আগে চলো। ভাই আমি হাত দিচ্ছি, আমার হাত পেছনে নিয়ে চলে যাচ্ছে, এর জামা টামা সব পড়ে যাচ্ছে। ওই দেখো বড় গ্যাপ মারছে, গ্যাপ মারছে দেখো কিভাবে। আমার এদিকে গ্যাপটা মারতে হবে।
ভাই এরকম গ্যাপ ভাই আমাদের রাস্তায় কোনো মতেই হবে না এরকম গ্যাপ মারা। ও ফিলিংস কি গাইস, একদম আলাদাই ফিলিংস। ও হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। মানে লেফট, এখান থেকে বলছে লেফট নিতে হবে, তো চলো এখান থেকে লেফট নিয়ে নিই। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মায়াপুরের। এটা হচ্ছে আমাদের মায়াপুরের মেন রোড। তোমরা যদি কৃষ্ণনগর দিয়ে আসতে চাও, এটা মায়াপুরের মেন রোড, এটা দিয়ে চলে আসবে সোজা সোজা চলে আসবে সোজা। কি হলো, দাঁড়াতে বললো কেন কি স্যার? ও ঠিক আছে, চলো চলো চলো। স্যার মারা আমাদের ক্যামেরা দেখে হয়ে গেছে। বারা বারা আমাদের দরকার, উল্টো পাল্লে বললেই দেখাই যাবে। চলো এই ক্যামেরা দেখে হয়ে গেছে গো, দেখছো? চলো চলো। এতদিন তোমাদের দেখিয়েছি বাঙালি, আর আজ তোমাদের দেখাবো রাশিয়ান। हाय हाय इतना सुकून। চলো দেখতে থাকো, কত রাশিয়ান দেখতে পারবে তোমরা, দেখে নাও। ওই बहिया में कसी के দেখো একটা রাশিয়ান ভাই, ওফ কি রাশিয়ান গাইস। এই তো আমাদের চলে এসছে মায়াপুর ভাই। ভিউটা দেখো, ভিউ একদম অমাইক ভিউ, অমাইক গাইস। ফার্স্ট টাইম আমি আসলাম আমার গাড়ি নিয়ে মায়াপুর। এইটা হচ্ছে আমাদের মায়াপুরের মেন গেট। আমরা আসবো ওই পাশ দিয়ে আসবো, তার কারণ এই দিক দিয়ে গাড়ি ঢোকাতে দেয় না, মানে ভদ্র ভাষায় যেটাকে বলে এন্ট্রি করতে দেয় না। তো আরে যাও যাও, তার জন্য আমরা ওই সাইড দিয়ে আসবো, মানে ওই সাইড দিয়ে এন্ট্রি করব। তো এখানকার দোকানদারদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিলাম যে গাড়ি পার্কিং করার জায়গাটা কোথায়। তো ওরা বললো যে 4 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। তার জন্য আমরা আবার ইউটার্ন নিলাম, ইউটার্ন নিয়ে 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর গেট, গেট দিয়ে এন্ট্রি করে নিলাম। আর এই যে আমাদের কেটিএম ডাউক, চলো এ আসো আসো আসো, এখানেই আমাদের গাড়িটা পার্কিং করি। এই যে আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এখন একটু হেঁটে হেঁটে তোমাদের একটু রাশিয়ান দেখায়, নাহলে তো তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে না। তো ফাইনালি গাইস চলে এসেছি আমরা মায়াপুর। তো দেখতে পাচ্ছ ওই আমাদের মায়াপুর ভাই, কত সুন্দর জায়গা, ব্যাপক একটা জায়গা, ব্যাপক লোকেশন। আর সব বসে আছে দেখতে পাচ্ছ, সব এরা সব আবার এখন রিলস বানাচ্ছে। এই দেখো সব রিলস বানাচ্ছে, দেখতে পাচ্ছ? স্বামী স্ত্রী করে রিলস বানাচ্ছে, গান গাচ্ছে, একে একে দুই চোখ দুটো ওই। আর ওই আমাদের সব দাদা ভাইরা সব হাসছে আমার কাহিনী দেখে, আর এখানে রিলস বানাচ্ছে। আর এখানে সব বসে বসে টিফিন বগেরা করছে হয়তো। আর আমাদের রাশিয়ান দেখো, ওই দেখো এখানে হচ্ছে রাশিয়ান ভাড়া। এখানে একটা সেই কোয়ালিটির জিনিস আছে নাকি বনদা, কি বলো? তো বনদা আসছে রাশিয়ান দেখার জন্য। তো চলো তোমাদেরকে আরো দেখানো বাকি আছে, সব পুরোটাই দেখাবো। জানি না ভয়েস ভালো আসছে কিনা খারাপ আসছে। তো এই দিককার লোকেশনটা চেক করো। আর এইখানে আমার দাদা, এই দেখো বৌদিকে কেমন কেমন ভাবে ছবি তুলেছে, এত কষ্ট করে এত সুন্দর বৌদিকে পেয়েছে বলো। এত কষ্ট করেই তার ফল এইটা পেয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। ভাই আর আমাদের কপালে যে কি হবে কি জানি। তো দেখতে পাচ্ছ কত কষ্ট করছে এখানে দাদা, পুরো একদম মানে বৌদি লাভ দিচ্ছে, লাভের মিডলে আনবে মায়াপুরের টেম্পলটা। এদের কষ্ট দেখে আমার খুব ভালো লাগছে, কারণ এত কষ্ট করার ফলই এইটা। আর অনেকে কষ্ট না করে ফল পেয়ে যায়, ওইটাই খুব খারাপ লাগে। এদের জন্য খারাপ লাগছে না, এদের জন্য ঠিক আছে। আর আরেকটা রাশিয়ান দেখতে পেয়েছি, তারা জুম করে দেখাচ্ছি। ওই দেখতে পাচ্ছ একটা রাশিয়ান, বাপরে। আরেকটা বৌদি আছে এখানে, খতরনাক বৌদি। জানি না তোমরা ভয়েস করছো, মানে ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা, খারাপ আসছে। আর এই যে একটা বৌদি, বাপরে
কি পোজ এক একটার, জানি না ভয়েসটা খারাপ আসছে কিনা ভালো আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। যদি খারাপ আসে তো কিছু করার নেই, কারণ এখানে আমার মোবাইলে রেকর্ডিং করতে হচ্ছে, बहिया में कसी के আমরা এখানে ইউজ করতে পারছি না। বাপরে বৌদি যা দিল, মানে যা তাকালো। আরো বাকি আছে, আরো চলো আরো আসুক, রাশিয়ান নতুন নতুন রাশিয়ান আসুক, আমরা ঠিক নিয়ে নেবো। ওই দেখো ওখানে পাক খাচ্ছে শুধু, এটা আমাদের একটা ফ্রেন্ড হয়, ঠিক আছে? যদি দেখো তোমরা কমেন্ট করে দিও। আর আরেকটা কাহিনী তোমাদের দেখাচ্ছি। এই দেখো বর্ণদা এত সুন্দর একটা মেয়েকে দেখে মানে ফিদা হয়ে গেছে, ফ্ল্যাটিং করছে এই মেয়েটার সাথে। মেয়েটার বেশি বয়স না, দেখতে পাচ্ছ, মানে মেয়েটা বেশি বয়স না আমাদের মতো, কিন্তু বর্ণদা কেন ফ্ল্যাটিং করছে আমি বুঝতে পারছি না। করা দরকার আমার, নাকি আমার জন্য করে দিচ্ছে তাও জানি না আমি। ओह यार ये कितनी औसम है यार। A few moments later. তো গাইস আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখনো গ্রাউন্ডের ক্রাউড দেখো, প্রচুর ক্রাউড এখনো পর্যন্ত। চল চল চল, আরে এত বিজি হয়ে গেছে যাওয়ার জন্য, কি বলবো বলো। সব এখান দিয়ে ব্লগারে ভরে গেছে গাইস। এ আসতে ধাক্কা ধাক্কা মেরে দেবো, ওফ বাপরে চারিদিকে শুধু ওয়াও, ওফ ভাই हमको हमी से चुरा स्माइल की। गुड नाइट गुड नाइट। ওরে ভাই সাব, কি হচ্ছে এখানে? কি কোয়ালিটি ভাই। চলো আমরা এখন মানে বাইকটা আমাদের ওই দূরে পার্কিং করা আছে, এখন ওইখান থেকে বাইকটা নিয়ে তারপরে রোডে বেরোবো। চলো। তো গাইস বাইকটা আমার পার্কিং থেকে নেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। চলো। তো ফাইনালি গাইস মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এখন সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। সামনে আছে আমাদের সবার দাদা বন দাদা, আর তারও সামনে আছে আমাদের হাইওয়েতে একটু এনজয় করব, দেন বেরিয়ে যাবো তারপর। তো গাইস চলে এসছি আবার সেই হাইওয়েতে, আর সামনে আমাদের যাচ্ছে, ও ভাই হাইওয়ে সাইড দিয়ে কেমন গাড়িগুলো যাচ্ছে। তো এই আমি একই লেনতে যাই, চলো, নাহলে পেছন দেশে কোথায় কোন গাড়ি ঠুকে দেবে তারও ঠিক নেই। বড়দা কেমন টানছে গাড়ি নিয়ে, আর আমার কি বলবো, টানা আছে না, কাজ আমার ঘোলা হয়ে আসছে, মানে ঘোলা হয়ে গেছে আর কি। ও রে হাইওয়ে রাস্তা যদি এত ভাঙা হয়, হট করে আসলে কেউ এখানে তোমার মুছে যাবে। তো গাইস প্রায় বাড়ির কাছে চলে এসেছি। ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের এই রিয়াকশন ভিডিও অ্যান্ড রাশিয়ান ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে অ্যান্ড শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তো গাইস দেখা হচ্ছে চলো কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।